হরে কৃষ্ণ। শ্রীচৈতন্য মহাপ্রভু আমাদেরকে এক অমূল্য রত্নভাণ্ডার প্রদান করেছেন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন। গোলকের প্রেমধন, গোলকের প্রেমধন হচ্ছে হরিনাম সংকীর্তন। এটি কোনো সাধারণ বা কোনো সামান্য কোনো বস্তু নয়, বা সামান্য কোনো যে সমস্ত উৎসব হয়, নাচ হয়, গান হয়, তাদের মতন কিন্তু এটা নয়। এটি হচ্ছে হরিনাম সংকীর্তন, কোথাকার গোলকের। চৈতন্য মহাপ্রভু স্বয়ং গোলক থেকে এটা আমাদের এই সৃষ্টিতে নিয়ে এসছেন, এবং তার এই অভূতপূর্ব চেষ্টা এবং তার এই অভূতপূর্ব আন্দোলনের ফলে আজকে আমরা সকলেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারছি। তবে সেটি সবার ভাগ্যে সম্ভব হয় না, কিঞ্চিৎ মানুষের মধ্যে এটা দেখা যায়, কারণ সবাই কৃষ্ণভক্ত হতে পারে না। তো চৈতন্য মহাপ্রভুর অশেষ আশীর্বাদ যে আমরা আজকের দিনে উদ্ধার হতে পারছি, কারণ সত্যযুগে অন্য প্রকারের উদ্ধার হওয়া ছিল। ত্রেতাতে যজ্ঞ ছিল, দাপরে ভগবানের আরাধনা ছিল, কিন্তু কলিযুগে যে সমস্ত মানুষজনরা রয়েছে তাদের পক্ষে সম্ভবই নয় ধ্যান, যজ্ঞ, আরাধনা, তপস্যা এসব কিছু করা। সেই জন্য চৈতন্য মহাপ্রভু এই হরিনামের বিশাল আন্দোলন নিয়ে এসছেন, এক বিশাল জোয়ার, যে আন্দোলনে সবাই উদ্ভাসিত হতে পারে। তো সেই জন্যেই চৈতন্য মহাপ্রভুর এই সরল পন্থাটি সবাই ধীরে ধীরে আপন করে নিলে পারে এই জগৎটাই অন্যরকমভাবে তৈরি হবে, এটি নিশ্চিত। তো শ্রী চৈতন্য মহাপ্রভুর এই গোলকের এই প্রেমধন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে তিনি বলেছিলেন। তার জন্য তিনি নিত্যানন্দ প্রভু এবং তার পরম হরিদাস ঠাকুর ভক্তকে তিনি প্রচারে পাঠিয়েছিলেন, বঙ্গে প্রচার করার জন্য, যে তারা দুজনে মিলে যেন বঙ্গে প্রচার করে। শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। তো চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু ও হরিদাস ঠাকুরকে আদেশ করলেন এইভাবে বঙ্গে ঘরে ঘরে হরিনাম সংকীর্তন প্রচার করতে। আর যার ফলে আজকে আমরা এই হরিনাম সংকীর্তন প্রচার করতে পারছি, মুখ থেকে ভগবানের নাম উচ্চারণ করতে পারছি। এর থেকে পবিত্র বিষয় আর কি হতে পারে? এবং তার জন্য শ্রীলা প্রভুপাদ তিনি কিন্তু এই আন্দোলনকে অনেক দূর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। তো সেইখানে আমরা দেখতে পাচ্ছি যে সকলে ধীরে ধীরে সমস্ত মাছ, মাংস, গরুর মাংস সমস্ত কিছু খাওয়া ছেড়ে তারা কিন্তু ভক্তিপথে এসছে, ভগবানের নাম উচ্চারণ করছে। এটি হচ্ছে শ্রীকৃষ্ণের পরম কৃপা, যেটি চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর দ্বারা আমরা পেয়ে এসছি। তো এটি অনেক ভাগ্যবানরা পায়, সবাই কিন্তু এটি পায় না। অনেক ভাগ্যবানের দ্বারা এটি অর্জন হয়। তো সবাই চেষ্টা করুন এভাবে হরিনাম দ্বারা প্রচার করতে এবং হরিনাম সংকীর্তনের দ্বারা নিজেদেরকে উদ্ভাসিত করতে। এইভাবে যদি প্রতি ঘরে ঘরে হরিনাম সংকীর্তন, কৃষ্ণনাম প্রচার হতে থাকে, তাহলে এই জগৎ একদিন গোলক বৃন্দাবনে পরিণত হবে। হরি বল।